রমজানের শেষ 10টা রাত কিন্তু চলেই আসলো। আর এই 10 রাতের মধ্যেই লুকিয়ে আছে বছরের সবচেয়ে স্পেশাল একটা রাত। প্রত্যেকটা রাতে কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হয়ে ওঠার সম্ভাবনা রাখে। তো চলুন আজ আমরা মিলেমিশে এই অসাধারণ রাতটাকে খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, এমন একটা রাত যার মূল্য হাজার মাসের থেকেও বেশি। কি হবে যদি শুধু একটা রাতের ইবাদত জীবনের সব পাপ মুছে দিতে পারে? ব্যাপারটা ভাবতেই কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? হ্যাঁ, ঠিকই দেখছেন। লাইলাতুল কদরের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম। হিসাব করলে দাঁড়ায় প্রায় ৮৩ বছরেরও বেশি। মানে একটানা ৮৩ বছরের বেশি সময় ধরে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, সেটা মাত্র এক রাতেই পাওয়ার সুযোগ। তো এই যে আমরা বলছি লাইলাতুল কদর, এটা আসলে কি? এর নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে। এটা হলো ভাগ্যরজনী বা দ্য নাইট অফ ডিক্রি। আর এর পুরস্কার, যে ব্যক্তি বিশ্বাস নিয়ে আর শুধু আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় এ রাতে ইবাদত করবে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ! এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? কিন্তু প্রশ্ন হল, এত গুরুত্বপূর্ণ একটা রাত অথচ এর নির্দিষ্ট তারিখটা কেন গোপন রাখা হলো? আর আমরাই বা কিভাবে বুঝব যে কোন রাতটি সেই বিশেষ রাত? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক, আর এর লক্ষণগুলো কি কি তা জেনে নেওয়া যাক। এই ব্যাপারে একটা বেশ চমকপ্রদ ঘটনা হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাতের নির্দিষ্ট তারিখটা জানাতে আসছিলেন, ঠিক তখনই দুজন সাহাবী নিজেদের মধ্যে তর্ক করছিলেন। আর সেই কারণে সেই নির্দিষ্ট জ্ঞানটা উঠিয়ে নেওয়া হয়। কিন্তু বিশ্বাস করুন, এর পেছনেও একটা বিরাট হিকমা বা প্রজ্ঞা লুকিয়ে আছে। আসলে এর পেছনের আসল কারণটা কিন্তু খুবই গভীর। আল্লাহ চান তার বান্দারা যেন শুধু একটা রাতের ওপর ভরসা না করে বরং শেষ 10টা রাতেই সমানভাবে চেষ্টা করে, কঠোর পরিশ্রম করে। একটু ভাবলেই বুঝবেন, যদি শুধু একটা রাত ফিক্সড করে দেওয়া হতো তাহলে কি হতো? অনেকেই হয়তো শুধু ওই রাতটাতে একটু বেশি ইবাদত করে বাকি রাতগুলোয় গা ছেড়ে দিত। তবে হ্যাঁ, এই রাতটা চেনার জন্য কিছু লক্ষণের কথা বলা হয়েছে। যেমন আবহাওয়াটা থাকে খুব সুন্দর, মনোরম, না খুব গরম না খুব ঠান্ডা। চারপাশে একটা অন্যরকম শান্তি, একটা গভীর প্রশান্তি নিক্ষেপ হয়। রহমতের চিহ্ন হিসাবে হালকা বৃষ্টিও হতে পারে। আর সবচেয়ে স্পষ্ট যে চিহ্নটার কথা বলা হয় সেটা কি জানেন? পরদিন সকালে যখন সূর্য ওঠে তখন সেটার কোনো তীব্র আলো বা রশ্মি থাকে না। এতটাই স্নিগ্ধ থাকে যে খালি চোখেও সূর্যের দিকে তাকানো যায়, ঠিক যেন একটা পূর্ণিমার চাঁদ। আচ্ছা, তাহলে এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এই মহিমান্বিত রাত থেকে আমরা কিভাবে সর্বোচ্চ ফায়দা তুলতে পারি? আমাদের ঠিক কি কি করা উচিত? চলুন 5টি খুব সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ দেখে নিই। এই রাতটা থেকে যেন আমরা সর্বোচ্চ ফায়দা নিতে পারি, সেজন্য আসুন 5টা সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাবিকাঠি দেখে নিই। 1. মনে রাখতে হবে রাতটা শুরু হয় সূর্যাস্তের সাথে সাথে। 2. ঈশা আর ফজরটা জামাতে আদায় করতে হবে। 3. ইমামের সাথে কিয়ামুল লাইল শেষ করতে হবে। 4. যত বেশি সম্ভব দোয়া করতে হবে। আর 5. রাতটাকে ইবাদত দিয়ে জীবন্ত করে তুলতে হবে। চলুন এবার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু ভেঙে ভেঙে কথা বলি। প্রথমেই যে ভুলটা অনেকেই করে ফেলে সেটা হলো সময় নিয়ে। মনে রাখতে হবে, এই বিশেষ রাতটা কিন্তু ঈশার পর থেকে শুরু হয় না। এটা শুরু হয়ে যায় ঠিক মাগরিবের আজান, মানে সূর্যাস্তের সাথে সাথে। অথচ অনেকেই ইফতারের সময়টাতে অপ্রয়োজনীয় কথাবার্তা বা এমনকি গীবতের মতো কাজে জড়িয়ে পড়ে। ফলে ইবাদত ঠিকমতো শুরু করার আগেই কিন্তু রাতের বরকত কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। এরপরের দুটো পয়েন্ট হল জামায়াতের সাথে নামাজ। দেখুন, কাজটা কিন্তু খুব সহজ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈশা আর ফজরটা জামায়াতের সাথে পড়ল আর ইমামের পেছনে কিয়ামটাও শেষ করল, সে কিন্তু পুরো রাত জেগে ইবাদত করার সওয়াব পেয়ে গেল। এইবার আসি দোয়ার কথায়। এই রাতের জন্য সবচেয়ে সেরা দোয়া হিসেবে এটাকে শিখিয়ে দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। একটু খেয়াল করে দেখুন কি অসাধারণ আর বিনয়ী একটা আবেদন। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই ছোট্ট কিন্তু ভীষণ অর্থবহ দোয়াটা সারা রাত ধরে করতে থাকা উচিত। আর পঞ্চম বিষয়টা হল রাতটাকে আক্ষরিক অর্থেই জীবন্ত করে তোলা।
হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। এই কথাটা কিন্তু একটা প্রতীক। এর মানে হল তিনি সর্বোচ্চ প্রস্তুতি নিতেন, একেবারে কোমর বেঁধে নেমে পড়তেন। তিনি নিজে তো সারারাত ইবাদত করতেনই, সাথে তার পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন, যেন তারাও এই বরকতের অংশীদার হতে পারে। এবার একটা অসাধারণ ব্যাপার দেখুন। হাদিস অনুযায়ী দুটো বিশেষ আমল আমাদের জীবনের গতিপথের ওপরেও প্রভাব ফেলতে পারে। প্রথমটা হলো দোয়া, যা আমাদের তাকদির বা ভাগ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর দ্বিতীয়টা হলো সাদাকা বা দান খয়রাত, যা আমাদের হায়াত বা জীবনকালে বরকত আনতে পারে। তার মানে বুঝতেই পারছেন, এই রাতে এই দুটো আমল আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো কি কি করতে হবে সেটা তো আমরা জানলাম, কিন্তু তার চেয়েও জরুরি হলো কোন মন মানসিকতা নিয়ে আমরা ইবাদত করব। কারণ কতক্ষণ ধরে ইবাদত করা হলো তার চেয়েও বড় কথা হলো কতটা মনোযোগ দিয়ে করা হলো। শুধু মসজিদে গিয়ে বসে থাকলেই কিন্তু হবে না, তাই না? ব্যাপারটা একটু কল্পনা করুন। একদিকে একজন মসজিদে বসেও হয়তো ফোনে ব্যস্ত, অন্যদিকে আরেকজন দুনিয়ার সব ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে সরিয়ে এনে এক মনে আল্লাহর সাথে কথা বলছে। আমাদেরকে তো দ্বিতীয় জনের মতো হতে হবে, তাই না? কারণ আসল জিনিসটা হলো ইবাদতের স্পিরিট বা রূহ। এই প্রসঙ্গে একটা খুব মজার কিন্তু শিক্ষণীয় উদাহরণ আছে। কিছু মানুষ নাকি রাতটাকে সেলিব্রেট করার জন্য এত বেশি খাওয়া দাওয়া করে ফেলেছিল যে তারা ক্লান্ত হয়ে আর নামাজই পড়তে পারেনি। আসল সেলিব্রেশন তো পেট পুরে খাওয়া নয়, আসল সেলিব্রেশন হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা, ইবাদত করা, দোয়া করা, কোরআন পড়া। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এই শেষ 10টা রাত আমাদের দরজায় কড়া নাড়ছে। এখনই সময় কোমর বাঁধার, নিজেদের প্রস্তুত করার। এই প্রশ্নটা আর কারো জন্য নয়, এটা সরাসরি আমাদের প্রত্যেকের জন্য। শেষ 10 রাত চলে এসেছে, আল্লাহ আমাদের এক অসাধারণ সুযোগ দিয়েছেন। এখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, আমরা এই ডাকে কিভাবে সাড়া দেব। আমাদের ভুলে গেলে চলবে না, এই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে হয়তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ্য নির্ধারক রাতটা। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যেন এই অসাধারণ সুযোগটা হাতছাড়া না হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ সোয়াব আর বরকত দান করুন।